ওকে, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ওয়েলকাম টু এক্সাম কামার অ্যাচিভার্সিটি। আমি তোমাদের সুপ্রিয় স্যার। তোমরা অলরেডি জানো তোমাদের কি হচ্ছে। সেটা হচ্ছে একের পর এক এপিসোড আসছে কার উপর, বিভিন্ন টপিকের উপর এমসিকিউ নিয়ে। তেমনই আজ আমাদের এপিসোড নাম্বার 6 ফিজিক্স কেমিস্ট্রি থেকে আলোচনা করা হবে। এই যে একের পর এক এপিসোড আসছে বা এই যে প্র্যাকটিস করানো হচ্ছে, এটা একটাই আমাদের উদ্দেশ্য, একদিনে যেন সমস্ত চ্যাপ্টার, সব তো একদিনে কভার করা প্রবলেম মানে সম্ভব নয়, যেন একটা একটা করে হলেও কোশ্চেন আসে। ঠিক আছে, তো যেন সব আমাদের একবার করে ঝালানো হয়ে যায়। ওকে, আর একই জিনিস হয়তো বারবার আসতে পারে, আমি বারবার বলতে পারি, তোমরা বারবার প্র্যাকটিস করো, তার কারণ কি, তাতে মাথায় ভালো সেট হবে। ওকে, আর একটা জিনিস হচ্ছে এটা কি, যখন আমি কোনো অ্যান্সার বলবো তোমরা চেষ্টা করবে তার আগে অ্যান্সার করা। ওকে, এতে কি হবে, তোমরা আফটার 20টা কোশ্চেন শেষ করানোর পর তোমরা তোমাদেরকে কত পেলে বা কটা পারছো সেটাকে একটা আইডিয়া করতে পারবে। তো চলো, আজ আমাদের নাম্বার 6, এপিসোড নাম্বার 6। তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করে দিই। ওকে, ফার্স্ট ফার্স্ট প্রশ্ন বলছে কি, ওয়ান অ্যাটমসফিয়ার সমান সমান কত পাস্কেল। ঠিক আছে, আমরা সবাই জানি যে পিএ মানে কি পাস্কেল, একই না? এটুকু নিয়ে আমাদের আশা করি কারো কোনো সমস্যা নেই। দেখো, আমরা যদি এটাকে এইভাবে লিখি যে ওয়ান অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, 10132 পাস্কেল। ঠিক আছে, আমরা জানতাম কি এটা আমাদের অ্যান্সার আসে। ঠিক আছে, দেখো এক্সামে কি করছে, এক্সামে কিছুই না, এইখানে কি করছে, একটা 10⁵ আনছে বা 6 আনছে। ওকে, তার মানে কি, আমাকে আগে কিছু পয়েন্ট অ্যাড করতে হবে। তাহলে দেখো, আমি যদি পার্টিকুলার আগে আমি অপশন দেখবো যে অপশনে কি আছে, কি আছে, 1.01 × 5। ওকে, তাহলে আমি ফার্স্ট অপশনটা দিয়ে আমি দেখবো যে হয় কিনা। দেখো, যদি আমি ওয়ানের পরে একটা পয়েন্ট আনি তাহলে কি হচ্ছে, 1.0135 ইন্টু 10⁻1 2 3 4 5 হচ্ছে। ক্লিয়ার? কিন্তু এখানে বলছে কি 1 টু দি পাওয়ার 10⁻5, কিন্তু অপশনে আছে কত, এটা 1.01, এটা কত, 10.1। তাহলে 10.1 করলে কি এখানে আমার 5 আসছে না? অবশ্যই না। তাহলে আমার অপশন কত হবে, অপশন এ। সমস্যা। এবার দেখো, এই সবটা এখানে না দিয়ে জাস্ট এইটুকুনি পার্ট দিয়েছে, 1.01, এখানে জাস্ট এইটুকুনি পার্ট কি দিয়েছে, 1.01 ইন্টু 10⁻5 ইন্টু 10⁻5। ক্লিয়ার? তাহলে এটা কি আমাদের অপশনে আছে, হ্যাঁ কি না? এটা কি আমাদের অপশনে আছে, হ্যাঁ কি না? তাহলে ফার্স্ট অপশন হচ্ছে আমার অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট নেক্সট কি জানতে চাইছে, হোয়েন আ ফোর্স এক্সট্রাক্ট অন আ অবজেক্ট দেন দ্য ওয়ার্ক ডান ইজ 0 ইফ দ্য ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তাহলে আমরা কি জানি কখন আমাদের ওয়ার্ক ডান 0 হয়? ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে কি, আমরা সবাই কি জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ এস কস থিটা। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। ঠিক আছে, চাইছে when the force exerted on an object the work done will be 0 if the displacement. ওকে, দেখো, তাহলে বলছে আমাদের যে যদি ওয়ার্ক ডান হয় 0, যদি ডাব্লিউ হয় 0, তাহলে আমাদের যে এস আছে, এস এর সাথে আমাদের কি সম্পর্ক হবে, কখন আমাদের হবে? তাহলে যদি আমাদের এস যদি নাই হয়, মানে এস মানে কি, এস মানে হচ্ছে সরণ। এখানে একটা অবজেক্ট আছে, আমি যদি এর উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, এর ফলে যদি সরণ না হয়, যদি এখানে নাই আসতে পারে, তাহলে কি আমার কোনো রকম কোনো এস বা সরণ হচ্ছে? এস মানে হচ্ছে কি, সরণ। সরণ মানে কি, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে পরে আমাদের অ্যান্সার কি হবে, অপশন ডি। অপশন ডি কি হচ্ছে, 0। ঠিক আছে, কেন? আমরা কি জানি কখন আমাদের ওয়ার্ক ডান হয় 0? আইদার এই যে অ্যাঙ্গেলটা, যদি এটার মান হয় 90 ডিগ্রি তাহলে হবে 0। যখন এস এর মান হয় 0 তখন হবে 0। যখন এফ এর মান হবে আমার 0 তখন হবে 0।
যদি আমি যদি আমি ফোর্স অ্যাপ্লাই নাই করি তাহলেও আমার ডাব্লিউ হবে 0। যদি আমার এস না হয়, সরল না হয়, তাহলে পরে আমার 0। যেমন এই যে পেনটা আছে, আমি যদি এর উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি, যদি পেনটা না সরে, তাহলে পরে কি আমি কি কোনো কাজ করছি না, তাহলে এস 0। এই কটা কারণের জন্য হতে পারে। তাহলে এখান থেকে আমার অপশান কি হবে? অপশান ডি, দ্যাট ইজ 0। ক্লিয়ার? তাহলে এস হচ্ছে আমার 0। এটা কিন্তু আরও অনেকগুলো কারণে হয়। যেমন যদি বলে এফ নেট, যদি আমার এফ নেট হয় 0। হোয়াট ইজ এফ নেট? এফ নেট মানে ধরে নাও একটা অবজেক্ট আছে এখানে, যদি তার চারদিকে সমান ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি এর কোনো রকম কোনো সরণ হওয়ার চান্স আছে? হ্যাঁ কি না? একদমই নেই। তাহলে এফ নেট হলেও কিন্তু 0 হয়। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে? ইফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট বিকাম, কত বলছে? 2x। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট মার্ক করব। ইফ দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, কি একটা কোনো অবজেক্টের গতিবেগ আমরা আগের থেকে দুগুণ করে দিই, দ্যাট অফ ইটস ইনিশিয়াল ভেলোসিটি, মানে আগের থেকে প্রারম্ভিক যে বেগ তার থেকে, দেন ইটস কাইনেটিক এনার্জি বিকেম n টাইমস। খুব ভালো কথা। অ্যান্ড ইন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, দেন হোয়াট উড বি দ্য ভ্যালু অফ n? মানে আমরা কাছে জানতে চাইছে কি, আমরা সবাই কি জানি যে কাইনেটিক এনার্জি সমান সমান কি, হাফ কি, হাফ এম স্কয়ার। এটা আমাদের কাইনেটিক এনার্জি। এবার কি বলছে, এই যে পরের যে আমার গতিবেগ, দ্যাট ইজ v1, এটা কি হচ্ছে আগের থেকে আমি কি করলাম, দুগুণ করলাম। ওকে, তাহলে এখন কি করব? কাইনেটিক এনার্জি 1 বা ড্যাশ সমান সমান হাফ ইন্টু এম এর জায়গায় কি করব, এই সরি, এখানে আমার ভি, সেখানে কি করব, দ্যাট ইজ 2 গুণ। ক্লিয়ার? তাহলে এটাই আমার অ্যান্সারে আসলো। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে অ্যান্সার কি হবে? 4 স্কয়ার। ওকে, এটা কিন্তু নট আর, দিস ইজ ভি, 4 স্কয়ার। ক্লিয়ার? আশা করি এর দিকে আর কোনো প্রবলেম নেই। এবার দেখো, এটাকে যদি আমি এইভাবে সাজিয়ে ফেলি যে এই সমান সমান 4 ইন্টু হাফ এম স্কয়ার, তাহলে আমি এই টোটালটার জায়গায় আমি কি বলতে পারি এটা? তাহলে কে ড্যাশ সমান সমান 4 ইন্টু এই, তাহলে এটাই হচ্ছে কি আমার কাইনেটিক এনার্জি কি চেঞ্জ হলো, গতিবেগ আমার প্রারম্ভিকের থেকে দুগুণ ইনক্রিজ করার জন্য বা ডবল করার জন্য আমার যে কাইনেটিক এনার্জি সেটা কত গুণ হলো। তাহলে এখানে আমি কি বলবো যে n ইজ ইকুয়াল টু 4। সবার ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? কারোর এমন সমস্যা আছে? তাহলে আমি আরেকবার বলবো। দেখো, ফার্স্ট অফ অল কি বলছে, হোয়াট ইজ কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার আমরা সবাই জানি যে এনার্জি দুই রকমের হয়, কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে এমজিএইচ আর একটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখানে কিছুই বলেনি, সিম্পল ফর্মুলা হাফ এম ভি স্কয়ার। কি বলছে তাহলে? বলছে এই যে ভি, গতিবেগ ভেলোসিটি, এটা আগের থেকে আমার ডাবল করা হচ্ছে। ওকে, 2 টাইমস ইনক্রিজ করা হচ্ছে, দ্যাট ইজ টুয়াইস। ওকে, তাহলে পরে আমার কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। কিচ্ছু না, জাস্ট এখানে যে এখানে যে আমার আছে ভি, এর জায়গায় আমি কি করলাম, আমার এখন দুগুণ 2v। অ্যান্সার কি হলো? 4v স্কয়ার। আমি যখন এই 4টাকে আমি বাইরে আনছি, তাহলে আমার কি আসছে, কে ই ড্যাশ সমান সমান 4 ই কে, মানে আগের থেকে 4 গুণ বাড়ছে। ওকে, আমাদের অপশানে আছে, অ্যান্সারে আছে অপশান বি। তাহলে সঠিক অ্যান্সার বি। এটা কিন্তু খুব সহজ প্রশ্ন, এরকম প্রশ্ন আগেও কিন্তু করানো হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি বলছে? বলছে ড্যাশ ইজ দ্য এক্সাম্পল অফ মোনো অ্যাটমিক মলিকিউলস। মোনো অ্যাটমিক মলিকিউলস, আগের দিনই আমাদের এটা নিয়ে একটু হলো আলোচনা করা হয়েছিল। দেখো, আমরা কি বলি যে হাইড্রোজেন, ওকে, এটা কি মনো অ্যাটমিক? না। কেন? H2। ওকে, তারপর কি বলছে ফসফরাস, এটা কি মনো অ্যাটমিক? না। কেন? আমরা কি লিখি P4। ওকে, নেক্সট কি বলছে সালফার, এটা কি মনো অ্যাটমিক? না। এস, না, S8। ওকে, এটা কি আমরা কি বলি, দিস ইজ রম্বিক সালফার। কেমন হয়? ক্রাউন শেপ লাইক স্ট্রাকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রাউন শেপ লাইক স্ট্রাকচার কেমন দেখতে হয়? আমি হয়তো আগের দিন লিখেছিলাম। ঠিক আছে,
এটা হচ্ছে আমার ক্রাউন শেপ লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ S8। তাহলে এখানে অপশন কি হচ্ছে? অপশন বি সি ডি হবে না, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাগেন। ওকে, তাহলে ড্যাশ ইজ দ্য এক্সাম্পল অফ মনো অ্যাটমিক মলিকিউল, মানে একটা মাত্র অ্যাটম নিয়ে কার তৈরি, দ্যাট ইজ আর্গান আর্গান আর্গান। ঠিক আছে, আরো সমস্যা নেই, আর্গান আর্গান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন আসি। বলছে দ্যাট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ লিকুইড নাইট্রোজেন। অপশন কি বলছে? অপশন এ -106 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, 132 -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা আমাদের ব্যাখ্যা করার কিছু নেই, এটা জাস্ট একটা ওয়ান লাইনার আমাদের মাথায়, -196 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? যেন কারোর ভুল না হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট from our exam point of view. That is, the boiling point of liquid nitrogen is -196. Clear? 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 এবার দেখো আরেকটা জিনিস আমাদের আসতে পারে কি, এই যে নাইট্রোজেন আমাদের যে অ্যাটমসফিয়ার আছে তার কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? জানি খুব সহজ প্রশ্ন, কিন্তু এক্সামে আসতেই পারে। এটা কি? 78%। টোটাল যে আমাদের ভলিউম তার 78% কি থাকে আমাদের? ক্লিয়ার? ওকে, চলো প্রত্যেকে এই এক্সট্রা যে লাইনটা লিখলাম প্রত্যেকে নোট করে নিও, এটা আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট। এবার দেখো পরেরটা হচ্ছে কি, অ্যাকর্ডিং টু মেন্ডেলিভ। ঠিক আছে, আচ্ছা মেন্ডেলিফের যে পর্যায় সারণী, এটা আমাদের কেমিস্ট্রি পার্ট। অ্যাকর্ডিং টু মেন্ডেল পিরিয়ডিক টেবিল, দ্য এলিমেন্ট ওয়ার অ্যারেঞ্জ অন দ্য বেসিস অফ হুইচ প্রিন্সিপাল। বা এই যে আমাদের মেন্ডেল, ঠিক আছে, মেন্ডেল যে আমাদের পিরিয়ডিক টেবিলটা তৈরি করেছিল এটা কার উপরে বেস করেছিল? ফার্স্ট হচ্ছে আমাকে কি দেখতে হবে, অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার, ফার্স্ট এটা আমাকে বার করতে হবে, তারপর ইনক্রিজ না ডিক্রিজ। ঠিক আছে, এবার দেখো যখন আমরা একটা পিরিয়ডিক টেবিল তৈরি করেছি তখন কি হচ্ছে, একের পর এক যে এলিমেন্টগুলো আসছে, হাইড্রোজেন, হিলিয়াম, তারপর কি হচ্ছে লিথিয়াম, তাহলে একটু হলেও কিন্তু আমার অ্যাটমিক মাস বাড়ছে। ওকে, প্রথম দিকে আমরা কি করতাম, অ্যাটমিক মাসের উপর বেস করে আমরা পিরিয়ডিক টেবিল তৈরি করতাম। তারপর আমরা কি করলাম, বিভিন্ন কারণে আস্তে আস্তে যখন আধুনিক পর্যায় সারণী আসলো, আধুনিক পর্যায় সারণী দ্যাট ইজ মডার্ন পিরিয়ডিক টেবিল, তখন আমরা কি করলাম, যে অ্যাটমিক যে নাম্বার তার উপরে বেস করে করা স্টার্ট করা হলো। তো দেখো হাইড্রোজেন, হিলিয়াম, এর থেকে কি মানে হাইড্রোজেন থেকে যে হিলিয়াম তার কি করলো, মাস বাড়লো। তাহলে এই যে দুটো অপশন, এই দুটো অপশনকে আমরা এমনি বাদ দিতে পারি, ডি এর মধ্যে আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে কি বললাম, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইনক্রিজিং অ্যাটমিক মাস। ওকে, ইনক্রিজিং অ্যাটমিক মাস। ঠিক আছে, চলো এবার দেখো এখান থেকে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, এই যে মেন্ডেলিফের যে পর্যায় সারণী যে তৈরি করা হয়েছিল সেই টাইমে কতগুলো এলিমেন্ট আবিষ্কার হয়েছিল বা কতগুলো এলিমেন্টকে নিয়ে কাজ করা হয়েছিল? কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 63 এলিমেন্ট। ওকে, 63 এলিমেন্ট। ক্লিয়ার? 63 এলিমেন্ট, প্রত্যেকে এটাকে নোট করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে কিন্তু পরীক্ষায়। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কি ইনক্রিজিং অ্যাটমিক মাসেস। ওকে, চলো প্রথম 6টা কোশ্চেন নিয়ে আমার আশা করি কারোর কোনো সমস্যা নেই। নেক্সট বলছে when a sailor jump in the forward direction, the boat tipped backward. Which Newton law repeat the explanation? মানে কি, আমরা কি জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এভরি রিয়াকশন হ্যাজ আ অপোজিট রিয়াকশন, আছে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ওকে, তাহলে এটা হচ্ছে কোন ল? আমাদের থার্ড ল। খুব ইজি, আমরা যখন পড়ানোর সময় আমরা কি দেখেছি যে এটা এটা হচ্ছে আমার একটা ডাঙ্গা টাইপের, এখানে আছে হচ্ছে আমার নৌকা, ধরে নাও এখানে আছে। ওকে, কি করবে তুমি, এখানে পা দিয়ে একটা ব্যাকওয়ার্ডে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, যার ফলে কি হচ্ছে, এই যে আমার নৌকা আছে এ কি করছে,
তোমাকে আর একটা ফোর্স দিচ্ছে, এর ফলে কি হচ্ছে, তুমি লাভ মেরে ডাঙায় আসতে পারো। ওকে, তাহলে এই যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা পাই হচ্ছে নিউটন থার্ড ল। তাহলে আমরা কি দেখবো? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, থার্ড ল অফ মোশন। ক্লিয়ার? খুবই ইজি প্রশ্ন, সবার এটা পারা উচিত। ঠিক আছে, নেক্সট 8 নম্বর বলছে, ইফ দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ 10 কেজি অন দ্য সারফেস অফ দ্য আর্থ, আমাদের যে আর্থের সারফেস সেখানে ধরো তোমার মাস হচ্ছে কত, 60 কেজি। ওকে, হোয়াট উইল বি দ্য মাস অন দ্য মাস অন, ঠিক আছে, তো আমার ফার্স্টে আমার অপশন থাকবে কি, 60 নিউটন, 10 কেজি। আমরা সবার ফার্স্টে কি করব, এই যখনই দেখবো যে 60 কেজি আছে এটাকে আমরা 10 দিয়ে, তাই তো? একদমই নয়, একদমই নয়। ঠিক আছে, সবার কিন্তু এই ভুলটাই কিন্তু হবে। যখনই দেখবো যে আচ্ছা এটা আর্থ ওটা মুন, আচ্ছা তাহলে তোমাকে 1/6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে আসতে কত, অ্যান্সার কি হবে, আয়টা 10 কেজি, তাই তো? একদমই নয়, বিগ জিরো। তার কারণ কি, আমাকে ফার্স্ট আমাকে এক্সামে দেখতে হবে যে আমার এখানে কি জানতে চেয়েছে, কি চেয়েছে এখানে জানতে, মাস। মাস কি, ইফ দ্য মাস অফ অ্যান অবজেক্ট, আমাদের যে মাস কি কখনো চেঞ্জ হয়? মাস কখনো চেঞ্জ হয় না, কেন? আমরা কি জানি, ওয়েট, ওয়েট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, একই না? ওয়েট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে এম জি, ডাব্লিউ সমান সমান কি, ডাব্লিউ সমান সমান কি, এম জি। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে কি বলছে, মাস, তাহলে মাস হচ্ছে কি আনচেঞ্জ থাকে, মাস কখন, মাস, ঠিক আছে, তুমি যে জায়গাতেই যাও তোমার মাস সেম থাকবে। ইফ দ্য মাস অফ অ্যান অবজেক্ট 60 কেজি, দেন দ্য অ্যান্সার উইল বি 60 কেজি, কারণ তুমি যদি চাঁদে যাও তাও তোমার কিন্তু মাস একই থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? খুব সহজ প্রশ্ন কিন্তু এটা আসে। ওকে, আর এটা আমাদের ডব্লিউবিসিএস আসার চান্সও আছে। বলছে, ডিউ টু হুইচ প্রপার্টি দ্য ফলিং ড্রপ অফ ওয়াটার ইজ স্ফেরিক্যাল। আচ্ছা, এটা 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 যে একমাত্র আমাদের বৃষ্টির জল বা জল তা না, আর রক্তের যে ফোঁটাগুলো হয় সেম, ঠিক আছে, পৃথিবীতে যা আছে বা আমাদের যে আর্ট তার যে সারফেস, ঠিক আছে, সেটা কেমন, চাইছে কি রাউন্ড হতে। এর একটাই কারণ, সেটা হচ্ছে কি সারফেস টেনশন। ওকে, অ্যান্সার হবে কি সারফেস টেনশন, অপশন নেই। এটাকে আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই। তখনই তোমরা দেখবে যে কি বলছে, কোনো একটা জিনিস একটা গোলাকার আকার ধারণ করতে চাইছে, তখন তার অ্যান্সার হবে কি আমার, দিস ইজ সারফেস টেনশন, সারফেস টেনশন। ক্লিয়ার? এবার দেখো, যদি বলে যে সারফেস টেনশনের এসআই, এটা আমাদের আসে, তাহলে কি বলবো, নিউটন বাই মিটার। ওকে, নিউটন, নিউটন পার মিটার, নিউটন পার মিটার, ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সারফেস টেনশনের এসআই ইউনিট কি হবে, নিউটন পার মিটার। ক্লিয়ার? চলো নেক্সট, সবাই এটাকে নোট করে নিও, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে, নেক্সট কি বলছে, দ্য ফ্রিকোয়েন্সি হুইচ ইজ নট অডিবল টু হিউম্যান ইয়ার। তাহলে ফার্স্ট কি জানতে হবে, আমাদের যে হেয়ারের যে ক্যাপাসিটি বা যে আমাদের হেয়ারিং রেঞ্জ সেটা কত। তারপর কি দেখতে হবে যে কোনটা তার মধ্যে। তাহলে আমাদের ক্যাপাসিটি কত, 20 হার্টস থেকে 20,000 হার্টস। ঠিক আছে, তো দেখো তো এর মধ্যে এই যে যতগুলো অপশন দেওয়া আছে এ বি সি ডি করে, এর মধ্যে কোনটা আসছে, ফার্স্ট 1800 আসছে, 100 আসছে, 2000 আসছে, আসছে, কি জানতে চেয়েছে, নট, the frequency which is not audible for us, the answer will be 2200। কেন, এই যে মানটা আমার 2200 হার্টজ,
এটা কিন্তু আমার এর থেকে বেশি হয়। ক্লিয়ার? আশা করি প্রথম 10টা প্রশ্ন আমাদের করানো হয়ে গেছে। এই 10টা প্রশ্ন নিয়ে কারোর কোনো সমস্যা নেই। নিট অ্যান্ড ক্লিন। ওকে? তাহলে আমি সামনে এগোই। চলো। নেক্সট কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্পিড অফ সাউন্ড ইন 25 ডিগ্রি সেলসিয়াস? ইন 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? দেখো আমরা কি জানি আমাদের যে অ্যালুমিনিয়াম আছে, ঠিক আছে? তার হচ্ছে আমার ম্যাক্সিমাম কত? 6420। তাহলে ফার্স্ট হচ্ছে আমার কি? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অপশন এ, অপশন সি, অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। কত? 6420 মিটার পার সেকেন্ড। ওকে? কততে? যখন আমার 25 ডিগ্রি। ওকে? এটাকে আমরা একটা প্যারামিটার ধরে আমরা প্রত্যেকটা মান বার করি। তাহলে এগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে একটা ওয়ান লাইনার হিসাবে কাজ করবে। ঠিক আছে? এবার দেখো এর পরে আমার যে অ্যালুমিনিয়াম আছে তারপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার স্টিল। কত? 5960 মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে আমার আয়রন। এটা কত? 5950 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, সব থেকে আমাদের এটা আসতে পারে যদি এরকম অপশন দেয় যে ম্যাক্সিমাম কার স্পিড, তাহলে আমরা কি করবো? অ্যালুমিনিয়াম কত? 6.20 মিটার পার সেকেন্ড। তারপর কি আসছে? স্টিল আর আয়রন। তারপর কি আসছে আমার? স্টিল আর আয়রন। ঠিক আছে? স্টিল আর আয়রন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? স্টিল। এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে যে ম্যাক্সিমাম কার, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে আমার অ্যালুমিনিয়াম। তারপর কি হবে? স্টিল। কত বললাম? 560 মিটার পার সেকেন্ড। এটা কি বললাম? 5950। ওকে? এটা কিন্তু প্রত্যেকে রাখবে। ওকে? চলো। আশা করি প্রত্যেকের এটুকুনি নোট করা হয়ে গেছে। নেক্সট। চলো। কি জানতে চাইছে? ইফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ আ কনকেভ মিরর ইজ 62 সেন্টিমিটার, দেন দ্য ফোকাল লেন্থ উইল বি। আচ্ছা, আমরা সবাই কি জানি? ইফ মানে হচ্ছে কি? ফোকাল লেন্থ। ইফ মানে কি আমার? ফোকাল লেন্থ মানে হচ্ছে ফোকাল। ঠিক আছে? আরেকটা আমি কি জানতে চেয়েছে? যে রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ আ কনকেভ মিরর। ফার্স্ট আমরা এটুকুনি দেখবো কি? রেডিয়াস অফ কার্ভেচার এটাকে আমরা কি বলি? আর সমান কি? আর সমান সমান কি? রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে কি বলছে? এই যে আর, তার মান কত বলে দিয়েছে আমাকে? আর এর মান কত বলে দিয়েছে? 6.2। কি জানতে হবে? আমাকে জানতে হবে এই যে ফোকাল লেন্থ আর দ্য রেডিয়াস অফ কার্ভেচার এর মধ্যে আমার কি? এফ সমান সমান কি? আর বাই টু। খুব ইজি, খুব ইজি ফর্মুলা যে এফ ইজ ইকাল টু আর বাই টু। ওকে? বলে আমাকে কি করতে হবে? আর এর মান কত দিয়েছে? 0.2/2 সেন্টিমিটার। কি হবে? 3.1। আমাকে জাস্ট দেখতে হবে যে অপশনে আছে কিনা। মানে আছে, অপশন বি আছে। কত? 3.1। 3.1 সেন্টিমিটার হয়। ঠিক আছে? সেন্টিমিটার। প্রবলেম আরেকবার বলছি। জানতে চেয়েছে ইফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ আ কনকেভ মিরর ইজ 6.2, দেন হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ? তাহলে ফোকাল লেন্থ হচ্ছে এফ, একটা কি হচ্ছে আর হচ্ছে কি? রেডিয়াস অফ কার্ভেচার। আমাকে জাস্ট মাথায় রাখতে হবে এইটুকুনি ফর্মুলা যে এফ সমান সমান আর বাই টু। আশা করি এটা প্রত্যেকের মাথায় থাকবে। এটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট, রাখতেই হবে। ব্যাস, এটা রাখলে পারেই আমার অঙ্কের অ্যান্সার হয়ে গেল। জাস্ট আমি কোথায় কি লাগবে ফর্মুলা ফেলবো, অ্যান্সার রেডি। ডান। তাহলে 3.1 উইল বি দ্য অ্যান্সার। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট। নেক্সট কি বলছে? দ্য ফোকাল লেন্থ অফ আ কনভেক্স
লেন্স 2.5 মিটার, ফাইন্ড দ্য পাওয়ার, পাওয়ার বার করতে চাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই যে পাওয়ার আছে, এই যে পাওয়ারের যে ইউনিট সেটা হচ্ছে কি আমার ডি ডায়োপ্টার। ওকে, এক্সামে কিন্তু এটাও আসে যে পাওয়ারের ইউনিট ডি ডায়োপ্টার। তাহলে কি বলছে, ইফ দ্য ফোকাল লেন্থ ইজ 2.5 মিটার, তাহলে দেখো পাওয়ারের সাথে আমার ফোকাল লেন্থের একটা ফর্মুলা আছে। এটা কি, এটা কি পি পাওয়ার 1/f, পি পাওয়ার সমান সমান 1/f। এখানে পি মানে পাওয়ার অফ দ্য লেন্স, এখানে পি মানে কি পাওয়ার অফ লেন্স, আর একটা কি বলছে এফ মানে তো আমরা আগেই দেখলাম কি ফোকাল লেন্থ, ফোকাল। ক্লিয়ার? তাহলে কিচ্ছু না, জাস্ট আমি মানটা বসাবো। তাহলে এখানে কি বলছে 1/2.5 মিটার, অ্যান্সার কত আসবে 0.4, তাই তো নাকি? এটা করলে আসছে কত 0.4, এখানে আছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা আগেরটাও দেখলাম কি যে এটা বাই ওটা, সেম করলাম এখানেও। দেখো এই দুটো ফর্মুলা মাথায় রাখবো। ফোকাল লেন্থ হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভেচার আর হাফ, এটা কিন্তু প্রত্যেকে মাথার মধ্যে একদম গেঁথে নাও। এফ আর আর এর সম্পর্ক সেম হচ্ছে কি ফোকাল লেন্থের সাথে পাওয়ারের সম্পর্ক, পাওয়ার সমান সমান 1/f। আগে কি ছিল এফ সমান r/2, এখানে কি হবে পাওয়ার সমান সমান 1/f। ওকে, আর এটার যে ইউনিট সেটা হবে হচ্ছে আমার কি ডি, দ্যাট ইজ ডায়োপ্টার। অ্যান্সার হচ্ছে 2.4 ডি, এখানে আছে অপশন। চলো নেক্সট কি বলছে, ড্যাশ প্রপোজ দ্যাট ইচ অফ দ্য এলিমেন্ট হ্যাজ দ্য পার্টিকুলার অ্যাটম। কে ফার্স্ট বললো এদের মধ্যে যার যাদের নাম আছে যে প্রতিটা যে অ্যাটম তাদের একটা মাস আছে, এটা ফার্স্ট কার ধারণা? এ বলছে ডাল্টন, অনাথ, কি হচ্ছে ল্যাভুশিয়ে, কি হচ্ছে ডেমোক্রিটাস। আর এটার অ্যান্সার কি হবে আমার অপশন এই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডাল্টন। এটাকে নিয়ে কিন্তু এক্সপ্লেনেশন করার কিছু নেই, তার কারণ এটা জাস্ট আমার একটা ওয়ান লাইনার। এটার বক্তা কি, এটার আর কি এক্সপ্লেনেশন করবো। নেক্সট নেক্সট কি বলছে, হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন আ মলিকিউল। চলো দেখো এটা একটুখানি আমাদের খুবই সহজ। কি বলছে NH4 তার হোল টু SO4, এখানে টোটাল নাম্বার অফ হাউ মেনি অ্যাটমস অফ মলিকিউল, কতগুলো আমাদের অ্যাটমস আছে। তাহলে ফার্স্ট দেখো নাইট্রোজেন কটা আছে, এক, কিন্তু বাইরে আছে দুই, তাহলে আছে কটা দুটো, প্লাস কি আছে হাইড্রোজেন, চারটে ইন্টু দুই কটা হবে আটটা। নেক্সট হচ্ছে আমার এস একটা, তারপর হচ্ছে আমার অক্সিজেন চারটে, তাহলে 8 আর 4 10 আর 5 15, খুব সহজে হয়ে গেল। এর থেকে সহজ অঙ্ক হয় না। এই পার্টিকুলার এই প্রশ্নটা আমাদের এনটিপিসিতে এসছে, ঠিক আছে। এনটিপিসিতে এরকম প্রশ্নই আসে, ঠিক আছে। এমন ভাবার কারণ নেই এটা হিউজ টাফ টাফ কিছু কিছু দিয়ে দেবে, জাস্ট আমাকে বলছে কতগুলো নাম্বার। এর থেকে সহজ হয় না, যে আমাকে জাস্ট যোগ করতে হবে কি নাইট্রোজেন আছে একটা, বাইরে কি আছে হোল টু, মানে কি দুটো। আচ্ছা আমি আরেকবার করছি যদি কারো সমস্যা হয়ে গিয়ে থাকে। ফার্স্ট হচ্ছে কি নাইট্রোজেন একটা, কিন্তু এখানে আছে কি টু, তাহলে কি হবে 1 × 2। তারপর কি আছে হাইড্রোজেন একটা তো আছেই, তার হোল টু মানে টুটো। সালফার কটা আছে একটা, অক্সিজেন কটা আছে চারটে, তাহলে 2 + 8 + 1 × 4, টোটাল নাম্বার অফ মলিকিউল কতগুলো হচ্ছে 15। এইটার টু হচ্ছে 10, 4, 5, 15। ক্লিয়ার? এর থেকে কিন্তু সহজ অঙ্ক হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি কারোর প্রবলেম নেই। নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন NH4 NH4 NO5
ফার্স্ট আমরা কি বলবো, পার্সেন্টেজ মানে কি, মানে হচ্ছে কতর মধ্যে কত। তাহলে এখানে দেখো নাইট্রোজেন আছে, আমাকে ফার্স্টে কি বার করতে হবে, নাইট্রোজেন। নাইট্রোজেনের আমরা কি জানি, কত নাম্বার, 14। তাহলে একটা আছে, দুটো আছে, টোটাল আছে হচ্ছে আমার কত, 14 প্লাস 14। এবার আমি এটার যেমন একটা অ্যাটমিক মাস পেয়ে গেলাম নাইট্রোজেনের 14 প্লাস 14। এবার এই যে মলিকিউলটা আছে আমি কি করব, এই মলিকিউলটার আমি অ্যাটমিক মাস বার করব। তাহলে ফার্স্ট হচ্ছে 24 মানে উপরে হচ্ছে 14 প্লাস 14, আর সবটা হলে হবে কত, 14 প্লাস 4 প্লাস 14, 14 প্লাস 16 ইন্টু, ওকে, উপরে করলে হচ্ছে আমার 28, উপরে করলে হচ্ছে 28, তলায় করলে 24, আশা করি সবারই তাই এসছে 28/80 নাকি, 28/80 তো আমার এলো 48। ঠিক আছে, এবার দেখো কি বলছে, হোয়াট পার্সেন্টেজ মানে কি, আমার একটা ইন্টু 100 করবো, তাহলে ইন্টু 100 ইন্টু 100 অ্যান্সার আসবে কত, 5 আছে, আসবে 35। আর সমস্যা হয়েছে, আমি আরেকবার বলছি, দেখো খুব মন দিয়ে শোনো, আরেকবার বলছি। First কি বলছে, NH4NO3 আমার একটা মলিকিউল বলছে, এই যে মলিকিউলটার মধ্যে নাইট্রোজেনের কত পরিমাণ, আমরা আমরা অঙ্কে যখন করি, অঙ্কে যখন আমরা প্রফিট লস অঙ্ক করি তখন কি দেখি, এতর মধ্যে এত কত লাভ হয়েছে, আমরা কি করি, ঠিক সেম ওই অঙ্কের মতন, কতর মধ্যে কত, টোটালটার মধ্যে নাইট্রোজেন কত, তাহলে নাইট্রোজেনটা আমি ফার্স্টে কি করব, এই অ্যাটমিক নাম্বার মাস কত, 14, 14, 14, 28, তাহলে এই টোটাল যে মলিকিউল তার মধ্যে নাইট্রোজেন কত আছে, 28, সবটা কত হবে, 80, 28/80, এতর মধ্যে কত, 28/80 ইন্টু 100 করলে কত আসছে আমার অপশান, অপশান হচ্ছে আমার কত অ্যান্সার, 35। অপশানে আছে এ ইজ দ্য অপশান, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ 35। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে, থাকা উচিত না। কি বলছে, নেম অফ দ্য জার্মান কেমিস্ট হু গ্রুপ এলিমেন্ট ইন্টু দ্য ট্রায়াড ল, তৈ সূত্র। আমরা সবাই জানি যে পর্যায় সারণীতে আমরা কি বলেছিলাম, যে একটা হয় তৈ সূত্র, ঠিক আছে, তাহলে এই তৈ সূত্র কার দেওয়া, সবাই আমরা কি জানি, ডোভেরিয়ানের তৈ সূত্র। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নেম অফ দ্য জার্মান কেমিস্ট, আর দ্যাট ইজ ডোভেরিয়ান, এটাই কি বলা হয়, তৈ সূত্র। এই সালটাও ইম্পর্টেন্ট, 1817 কমপ্লিট। নেক্সট কি বলছে, হাইড্রোজেন বোম ইজ বেস অন, হাইড্রোজেন বোম কোনটার উপর বেস করে তৈরি করা হয়, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি রিয়াকশন। এটাও আমাদের ওয়ান লাইনার, অ্যাটম বোম আর হাইড্রোজেন বোম ভীষণভাবে আমাদের পরীক্ষা ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন বোম, অপশন ই, ওকে, নিউক্লিয়ার ফিউশন, ফিউশন। তাহলে যদি বলে ইন কেস অফ অ্যাটম বোম কোনটা হবে, ইন কেস অফ অ্যাটম বোম অ্যান্সার কি হবে, নিউক্লিয়ার ফিশন, কি হবে, অ্যাটম বোম, অ্যাটম বোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আমি আলাদা করে নোট করে দিচ্ছি, অ্যাটম, অ্যাটম বোম, কি বলে, অ্যাটম বোম, তাহলে কি হবে, ফিশন, নিউক্লিয়ার ফিশন, ওকে। কি বলে, কি হাইড্রোজেন বোম, যদি বলে হাইড্রোজেন বম, তাহলে আমি কি বলবো, ক্লিয়ার, ঠিক আছে। এই দুটোর মতন ইম্পর্টেন্ট কিছু হয় না, আর এ দুটো আমাদের এক্সামে আসলে পরে আমাদের
মানে ভুল হয়ই হয়। চলো নেক্সট কি বলছে, ব্রাস ইজ আ মিক্সচার অফ, আচ্ছা আমরা সবাই জানি, খুব সহজ প্রশ্ন, এটা কিছু বলার নেই, এটা হচ্ছে কি কপার অ্যান্ড জিঙ্ক। ওকে, এটা হচ্ছে 80%, এটা হচ্ছে 20%, এই হিসাবে এটা, তাহলে কি হচ্ছে কপার প্লাস, কপার হচ্ছে কত 20%, ক্লিয়ার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কপার অ্যান্ড। 19টা প্রশ্ন হয়ে গেছে, আজকের আমাদের লাস্ট প্রশ্ন বলছে দ্য দ্য পিরিয়ডিক টাইম অফ আ পেন্ডুলাম ডিপেন্ডস অন, চলো এটা একটুখানি আমাদের একটুখানি বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে পেন্ডুলাম কি, দেখো ধরে নাও এটা হচ্ছে আমার একটা লম্বা একটা ইলেকট্রিক যেমন ওয়্যার, সেম একটা তার টাইপের, তারের সাথে আমার একটা কি হচ্ছে বব ঝুলছে, এটাকে কি বলা হয় বব, কিউবি বব। এটার যে লম্বা যে লেন্থ, এটা লেন্থ, তাহলে এই যে বব এর একটা কি আছে মাস আছে, এটা হবে আমার এমজি। আমরা কি করি, যখন এই ববটাকে আমরা ধরে এদিকে নিয়ে আসি, কি করি ধরলাম টানলাম, যে ছাড়লাম কি হবে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, তাই তো, এটাই তো হয়। আচ্ছা, কি বলছে দ্য পিরিয়ডিক টাইম, মানে কি টাইম পিরিয়ড, এই যে যাচ্ছে আর আসছে এটাকে আমরা কি বলছি টাইম পিরিয়ড, কত, এটাকে আমরা কি বলি ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড। এবার এই যে ক্যাপিটাল টি যে বার করা হয়, এটা কার কার মানের উপর আমার নির্ভর করে, তাহলে একটা খুব কমন একটা ফর্মুলা আছে, আর খুব ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে কি, যে ক্যাপিটাল টি সমান সমান 2 π√/L/G। তাহলে এই যে দোলন কাল ক্যাপিটাল টি, এটা কার কার উপর করছে ডিপেন্ড, এই যে আমার জি, মানে আমি যদি থাকি আমার, যদি থাকি আর্থে একরকম হবে, যদি আমি আদার কোনো প্ল্যানেটে থাকি একরকম হবে, যদি আমি চাঁদে যাই একরকম হবে, যদি আমি মহাকাশে যাই তখন তখন কি হবে, তখন আমার জি এর মান থাকবেই না, ঠিক আছে? তো সেই হিসাবে কি হবে আমার টাইম কালের মান, তো দেখো তাহলে এখানে আমি কি দেখছি, যে টাইমের সাথে কার কার সম্পর্ক আছে, এই যে টাইমের সঙ্গে সম্পর্ক আছে, একটা হচ্ছে আমার এল, আর একটা কার সম্পর্ক আছে 1/g, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে, যদি আমার এখানে এল ইনক্রিজ করে টাইম পিরিয়ড ইনক্রিজ করবে, যদি আমার এল কমে তাহলে আমার টাইম পিরিয়ডও কমবে। কিন্তু দেখো এই যে আমাদের জি তার সাথে টি এর সম্পর্কটা কি, এটা কিন্তু সমানুপাত নেই, ব্যস্তানুপাত। যদি আমার জি এর মান ইনক্রিজ করে তাহলে আমার টাইম পিরিয়ড কমবে, যদি আমার জি এর মান ডিক্রিজ করে তাহলে টাইম পিরিয়ড বাড়বে। আশা করি খুব সুন্দরভাবে সবাই আরেকবার বলে দিচ্ছি, দেখো এখান থেকে আমি একটা ববকে টাঙিয়ে দিয়েছি, এক পেন্ডুলাম যাকে আমরা পেন্ডুলাম, ঠিক আছে? এবার দেখো জিনিসটাকে কি হয়, একবার যায় একবার আসে, যায় আসে যায় আসে, একটা দড়ি দিয়ে কি হয় জিনিসটাকে সাসপেন্স অবস্থায় রাখা হয়, এই যে দড়ির লেন্থ তাকে আমরা কি বলছি, দিস ইজ এল, এখানকার যে এল সেটা হচ্ছে এই এল, একটা কি এর একটা মাস আছে এম, আর একটা কি তার একটা টান কাজ করছে, দ্যাট ইজ জি, এমজি। তাহলে আমি যদি ফর্মুলা দেখি টি সমান সমান π√L/G, তাহলে এল আর জি অনলি এ দুটোর উপর ডিপেন্ড করছে, এই যে এম হবে যে মাস তার উপর কিন্তু একদমই ডিপেন্ড করে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই যে এম মাসের কিন্তু কোনো রকম কোনো মাস ইন্ডিপেন্ডেন্ট, মাস ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? মাস কিন্তু কোনো রকম কোনো আসে না এই ফর্মুলায়। তাহলে কি বলছে, দ্য পিরিয়ডিক টাইম অফ আ পেন্ডুলাম কার উপরে করবে ডিপেন্ড, অপশন এ বলছে লেন্থ, অপশন এ কি বলছে ডেন্সিটি অফ দ্য বব, ডেন্সিটি মানেই একটা মাস নিয়ে ফর্মুলা একটা আসছে, তাহলে আমি একটু কি বললাম, দিস ইজ মাস ইন্ডিপেন্ডেন্ট, দিস ইজ মাস ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ডেন্সিটি অফ বব ইজ দ্য রং অ্যান্সার। শেপ অফ দ্য বব, ববের শেপ যা খুশি হতে পারে, কোনো রকম কোনো কিছু ম্যাটার করবে না। ওকে, নেক্সট কি বলছে ভলিউম অফ বব, তাহলে মাস আর ভলিউম তো আমি কি বলছি একই দিকে যাচ্ছে, হচ্ছে ইটস লেন্থ, তার মানে একমাত্র অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তার কারণ এই যে অপশন এ এটাই হচ্ছে আমার লেন্থ আর জি, এই দুটো হলে পারে আমার অপশন হবে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, আমার যে টি এর মান যদি ভ্যারি করে আর যদি লেন্থ ভ্যারি করে তাহলে পরে আমার টি এর মান ভ্যারি করবে। আমাদের ধরো আমি এমন কোনো
প্ল্যানেটে গেলাম যেখানে আমার কি হচ্ছে জি এর মান খুব হাই, খুব, তাহলে কি হবে, আমাদের টাইম পিরিয়ডটা কি হবে, কমবে। ঠিক আছে, কারণ আমরা যদি মহাকাশে যাই সেক্ষেত্রে কি হয়, কোনো জি এর থাকেই না, তাহলে সেখানে আমাদের টাইম পিরিয়ড কি হবে, সেখানে আমাদের টাইম পিরিয়ড হবে হচ্ছে ইনফিনিটি। সেখানে টাইম পিরিয়ড হবে হচ্ছে ইনফিনিটি। কেন, ওখানে ওখানে কি জি এর মান নেই, তাহলে হবে ইনফিনিটি। মানে যদি কোনো বব যায় সে আর আসবে না। ওকে, একদমই আসবে না। এটাই হলো এর ব্যাখ্যা। আশা করি প্রত্যেকের এইটুকুনি চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রবলেম হয়নি। এইটা এসছে SHM থেকে, যে সিম্পল হারমোনিক মোশন আছে তার একটা চ্যাপ্টারের পার্ট। জাস্ট এই ফর্মুলা দিয়ে পুরো একটা চ্যাপ্টার শেষ হয়। আমি আমি যা এক্সপ্রেশন দিলাম তাতে চ্যাপ্টারের 25% কমপ্লিট। ওকে, এটার উপরে বেস করেই হয়। ঠিক আছে, তাহলে আজকের আমাদের 20টা প্রশ্ন শেষ। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, আর কার কেমন লাগছে ক্লাস এটা জানিও। আজকের ক্লাস এখানেই শেষ, নেক্সট দিন দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে।